হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকেও নিয়ে চলে এসেছি একদমই একটা ইজি রেসিপি। আজ আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি সামান্য তেলে চিকেন টিকিয়া। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। নিয়ে নিয়েছি 850 গ্রাম বোনলেস চিকেন, 22খানা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, 3খানা দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর দেখো 1.5 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, আর 1খানা ডিম নিয়ে নিয়েছি। এইদিকে দেখো একটা মিক্সিং জার নিয়ে নিলাম। চিকেন, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ডিম সব কিছুই মিক্সিং জারে দিয়ে দেবো। দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো কি সুন্দর, দেখো পেস্টটা মিক্সিতে হয়েছে, একদম স্মুথ দেখো পেস্টটা হয়েছে। আর এর মধ্যে কিছু জিনিস অ্যাড করে দেবো। প্রথমেই দেখো একদম ফাইনলি চপড করা 2টো বড় সাইজের পেঁয়াজ অ্যাড করলাম। অ্যাড করে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন অ্যাড করলাম, 1 টিস্পুন অ্যাড করলাম জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর 3 টেবিল স্পুন দিয়ে দিলাম বেসন, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম লেবুর রস, 1 টিস্পুন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর 3 টেবিল স্পুন দেখো একদম ফাইনলি চপড করা ধনে পাতা অ্যাড করে দিলাম। এবার হাতের সাহায্যে বা স্পুনের সাহায্যে সব কিছু ভালো করে মেখে নেব। সব কিছু দেখো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটা ক্লিন র্যাপ দিয়ে এটাকে ঢেকে নেব। তারপর ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। 1 ঘন্টা পর চিকেনের পেস্টটা দেখো ফ্রিজ থেকে বের করে নিলাম। পুরোপুরি কিন্তু সেট হয়ে গেছে টিকিয়া বানাবার জন্য। নেক্সট দেখো কিছু কাঠকলা দেখো আমি গ্যাসেতে পুড়িয়ে নেবো। কাঠকলা দেখো ভালো করে পুড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো চিকেনের পেস্টের ওপরে 1 টিস্পুন দেখো একটা ঘিয়ের বাটি আমি এইভাবে বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এর মধ্যে কাঠকয়লাটা ট্রান্সফার করে দেবো, আর সঙ্গে সঙ্গে একটা চাপা দিয়ে দিতে হবে। এইভাবে রেখে দেবো 5 মিনিট। এইটা দেওয়ার ফলে এই চিকেনটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। এবার কাঠকয়লা সমেত বাটিটা তুলে নেবো। দারুণ কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। নেক্সট কি করব, সামান্য তেল হাতে দেখো বুলিয়ে নেব। আস্তে আস্তে টিকিয়াগুলো গড়ে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের টিকিয়া গড়ছি, তোমরা কিন্তু তোমাদের সাইজ বুঝে টিকিয়াটা গড়ে নেবে। এই টিকিয়াগুলো আগে থেকে গড়ে ডিপ ফ্রিজে কিন্তু স্টোর করতে পারো 1 সপ্তাহ থেকে 10 দিন। তারপর যখন সার্ভ করবে তখন হালকা করে শ্যালো ফ্রাই করে নিলেই হবে। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কয়েকটা টিকিয়া দেখো গড়ে নিয়েছি। এখানে দেখো একটা গ্রিল প্যান আমি নিয়ে নিয়েছি। সামান্য অলিভ অয়েল দেখো স্প্রে করে নিচ্ছি। এবার আস্তে করে ব্রাশ করে নেব। খুব বেশি কিন্তু তেল এই টিকিয়াগুলোতে লাগে না। এবার আস্তে আস্তে টিকিয়াগুলো প্যানের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখবো। এবার এই প্যানের ঢাকনাটা দেখো চাপা দিয়ে দিলাম। এইভাবে রেখে দেবো 3 মিনিট। প্যানের ঢাকনাটা খুললাম, এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠও শ্যালো ফ্রাই করে নেব। অবশ্যই ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে। এইভাবেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 3 মিনিট ওয়েট করতে হবে। আবারও ঢাকনাটা খুললাম। টোটাল দেখো এই 9খানা টিকিয়া ভাজতে সময় লাগলো 6 মিনিট। আর দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এগুলো দেখো ভাজা হয়ে গেছে, বাকিগুলো এইভাবে ভেজে নেব। দেখলে তো কি সহজেই চিকেন টিকিয়াগুলো রেডি হয়ে গেল। গ্রিল তাওয়াতে কিন্তু আর অয়েল একবারও দেব না। এই যা তেল দিয়েছিলাম সেই তেলেই বাকিগুলো ভেজে নেব। বাকি টিকিয়াগুলো ভাজা হোক, এদিকে একটা ডিপ বা সস রেডি করে নেব। একটা শসা দেখো এইভাবে গ্রেট করে নিলাম। এবার এই শসার মধ্যে দিয়ে দেবো জল ঝরানো টক দই। টক দইটা আছে দেখো 3 টেবিল স্পুন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়ে দিলাম বিট নুন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই ডিপটা কিন্তু রেডি হয়ে গেল। সব কটা চিকেন টিকিয়া দেখো রেডি করে নিয়েছি। এবার সার্ভ করে দেবো। সার্ভ করে দিলাম গরম গরম চিকেন টিকিয়া। এগুলো তো এতগুলো টিকিয়া বানাতে কিন্তু কিছুই সেরকমভাবে তেল লাগলো না। সামান্য দেখো অলিভ অয়েল দেখো আমি জাস্ট স্প্রে করে নিয়েছিলাম। যারা ওয়েট লস জার্নিতে আছো তারা কিন্তু এই টিকিয়াটা অবশ্যই খেতে পারো। আর বানাতেও তো দেখলে তোমরা কতটাই ইজি।
দেখো দই আর শশার ডিপটা তো আছেই, সাথে দেখো আমি ধনেপাতার চাটনিও নিয়ে নিয়েছি। ধনেপাতার চাটনির রেসিপির লিঙ্ক অবশ্যই আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আর এই চিকেন টিকিয়াটা কিন্তু খুব সফট আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দের এই রেসিপিটা। যদি আমার এই ইজি ওয়েতে বানানো চিকেন টিকিয়ার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে চিকেন টিকিয়া বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের টিকিয়াগুলো কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।